আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ। আর আমাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মানব জীবনে কাঙ্ক্ষিত অনেকগুলো বিষয় আছে। আমরা সৌন্দর্যকে ভালোবাসি, পবিত্রতাকে ভালোবাসি এবং আমরা ভালোবাসি স্বাধীনতাকে। পরাধীন আমরা কেউ থাকতে চাই না। তাই তো কবি বলেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো, কে পরিবে পায়, হে কে পরিবে পায়। এ প্রসঙ্গে বোধহয় আমরা আমাদের কালেমার কথা উচ্চারণ করতে পারি। কালেমায় তো সব দাসত্বকে, সব পরাধীনতাকে অস্বীকার করা হয়েছে। স্বীকার করা হয়েছে একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর প্রভুত্বকে। জি, তো এই স্বাধীনতার বিষয়টিকে ইসলামী চেতনার আলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে স্বাধীনতা বিষয়টি এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। প্রথম কথা হচ্ছে, মানে স্বাধীনতা এটি মানুষ হিসেবে মানুষের একটি মানবিক অধিকার। প্রত্যেকটি মানুষই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্বাধীন করে সৃষ্টি করেছে। তার প্রকৃতির চাহিদাও স্বাধীনতা। ফলে দেখা যায় সেটা হচ্ছে এই যে স্বাধীন করে সৃষ্টি করার কারণে মানুষ কোনোভাবেই পরাধীন থাকতে চায় না। সেটি আমরা যখন মধ্যযুগীয় যেই পরাধীন যুগ যখন ছিল, মানে যেখানে মানুষের গোলাম বা মানুষের দাসে পরিণত হতো, বা দাসত্ব প্রথার মাধ্যমে মানুষ যখন নির্যাতিত হচ্ছিল, যখন কৃতদাস ছিল, দেখা গিয়েছে যে তখন ওই কৃতদাসগুলো তারা এই কৃতদাসের শৃঙ্খল থেকে কিভাবে মানুষ এর শৃঙ্খলায় আসবে এবং একজন স্বাধীন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবে, মানে এটি তাদের স্বপ্ন ছিল। দিবারাত তারা এই স্বপ্নে বিভোর থাকতো, চিন্তা করতো যে কোনোভাবে যদি আমি স্বাধীন হতে পারতাম। কিন্তু সেই স্বাধীনতার সেই সৌন্দর্য বা মহান মর্যাদা তারা লাভ করতে পেরেছে ইসলামের মাধ্যমে। আমরা যদি লক্ষ্য করি যে পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেবে যে ইসলামই মূলত তাদেরকে স্বাধীন করে দিয়েছে, এবং এই পৃথিবী থেকে এই দাসত্ব প্রথা তথা কথিত কৃতদাস সিস্টেম যেটি ছিল, সেটা পরিপূর্ণরূপে মূলত ইসলাম সেটাকে উঠিয়ে দিয়ে মানুষের উপর মানুষের মর্যাদা মানুষের মর্যাদার প্রতিষ্ঠা করেছে। এখানে একটি বিষয় শুরুতে এসেছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব ও গোলামি। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব ও গোলামি এটি পরিপূর্ণ স্বাধীনতা। আল্লাহ দাসত্ব করলে অন্য সব দাসত্ব থেকে, বন্দিত্ব থেকে আমি মুক্ত হয়ে যাবে। এটা পরিপূর্ণ স্বাধীনতা মূলত। কারণ এটা আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব আর গোলামি মূলত এটি এমন একটি বিষয় যে যেহেতু তিনি খালেক, তিনি তার দাসত্ব যদি কোনো বান্দা সত্যিকারভাবে মেনে নিতে পারে, মানে সত্যিকার দাসত্ব যদি নিজেকে আনতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মখলুকাতকে তার জন্য সম্পূর্ণ ওপেন করে দেন, পরিপূর্ণ খুলে দেন। আমরা কি বলতে পারি, আমরা যদি আল্লাহর বান্দা হতে পারি, তাহলে আমরা প্রকৃত স্বাধীন মানুষ হিসেবে পৃথিবীতে আমরা জীবনযাপন করতে পারবো। হ্যাঁ, তখন সকল স্বাধীনতা, সকল পরাধীনতা, সকল গোলামি থেকে আমি নিজেকে বের করতে পারবো। তখন সবচেয়ে বড় যে গোলামি আজকের পৃথিবীতে চলছে, সেটা হলো মানুষের গোলামি।
মানুষ আজকে মানুষের গোলামিতে বিভিন্নভাবে, আপনি হয়তো বলতে পারেন যে গোলামির ফরম্যাট চেঞ্জ হয়েছে, গোলামির ভার্সন চেঞ্জ হয়েছে, বাট এখানে এমন কিছু গোলামি রয়ে গিয়েছে, এমন কিছু দাসত্ব রয়ে গিয়েছে, এমন কিছু মানে পরাধীনতা রয়ে গিয়েছে যেগুলো মানুষ যেগুলো থেকে নিজেকে এখনো মুক্ত করতে পারেনি। যদি তারা সত্যিকার আল্লাহর গোলামিতে মানে নিজেকে নিয়ে আসতে পারতো, তাহলে তারা স্বাধীন হতে পারতো পরিপূর্ণরূপে মানুষের গোলামি থেকে। এজন্য আমরা দেখতে পাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে প্রেরণ করলেন এই রোমান সম্রাটের কাছে, তখন বলে তোমরা কি জন্য এসেছো, তোমাদেরকে কি জন্য প্রেরণ করা হয়েছে, তোমার কি কাজ, আসলে তোমরা কি চাচ্ছ? বলে যে আমাদেরকে প্রেরণ করা হয়েছে লিনুখরিজাল ইবাদ, যাতে করে বান্দাদেরকে বের করতে পারি মিন ইবাদাতিন নাস, মিন ইবাদাতিল ইবাদ, বান্দাদের গোলামি থেকে, ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, মানে ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি বান্দাদের রব, তার ইবাদতে যাতে করে তারা পৌঁছতে পারে, তার গোলামিতে যাতে করে পৌঁছতে পারে, এই জন্য আমাদেরকে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ডিউটি, এই কাজের জন্য আমরা এসেছি। সুতরাং মানুষের গোলামি থেকে বের করার দায়িত্ব হচ্ছে মূলত সত্যিকার ইসলামের মৌলিক দায়িত্ব। তাহলে আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করতে পারবো, যে স্বাধীনতার মাধ্যমে আমরা প্রকৃত মানুষ হতে পারবো। মানুষ তার স্বাধীনভাবে তার ঈমান, আকীদা, বিশ্বাস অনুযায়ী জীবন যাপন করতে হলে তার তো স্বাধীন দেশ প্রয়োজন। জি। তো বাংলাদেশের অর্থাৎ মানুষের ভৌগোলিক স্বাধীনতা প্রয়োজন, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন, মানুষের জীবনযাপনের স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, উপার্জনের স্বাধীনতা, মতকে প্রকাশ করার স্বাধীনতা, এগুলো নানাভাবে স্বাধীনতার বিষয় হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো মানুষ হিসেবে স্বাধীন ভূমি পাওয়া, স্বাধীন ভূগোল পাওয়া, স্বাধীন দেশ পাওয়া এবং স্বাধীন দেশের জন্য সংগ্রাম করা এবং স্বাধীন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য যে আমাদের সেনাবাহিনী কাজ করছে, সীমান্তরক্ষীরা কাজ করছে, সীমান্তে পাহারা দিচ্ছে, এই বিষয়গুলিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথম কথা হচ্ছে ভৌগোলিক স্বাধীনতা কোন একটি জনপদের মানুষদের জন্য নিজেদের জীবনযাপন এবং নিজেদের নিরাপত্তা, নিজেদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য খুবই অপরিহার্য একটি বিষয়। ভৌগোলিক স্বাধীনতা যদি না থাকে তাহলে তারা হয়তো ভৌগোলিকভাবে নিষ্পেষিত হতে পারে। তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে না। এটা বাধ্যতামূলক নয় যে নিষ্পেষিত হবে, বাট বরং নিষ্পেষিত হতে সম্ভাবনা পারে, আছে। সম্ভাবনা রয়েছে। এটা প্রত্যেকটি দেশেরই মানে বিষয়। এক্ষেত্রে যারা নিষ্পেষণ করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, মানে তারা সত্যিকার অর্থে মানুষরূপী হলেও কিন্তু তারা সত্যিকার অর্থে বড় ধরনের মানে মানব বিরোধী অপরাধে জড়িত, মানুষের উপর অত্যাচারী এবং ক্ষতিগ্রস্ত, কোন সন্দেহ এবং নেই। তারা আল্লাহর বান্দা হতে পারে না। হ্যাঁ, সেটা তো কোনো সন্দেহ নেই যে মানে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই জুলুমকে মানে অনুমোদন দেননি। মানে সেক্ষেত্রে তারা জালিম হওয়ার কারণে কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তারা মানে মেনে নেয়নি। স্বাধীন ভূখণ্ডের জন্য মানে অবশ্যই এই স্বাধীন ভূখণ্ডকে রক্ষা করা, এই স্বাধীন ভূখণ্ডকে যথাযথভাবে পাহারা দেয়া, এটি স্বাধীন ভূখণ্ডের বা জনপদের মানুষের জন্য একটা দায়িত্বের মধ্যে মানে অন্তর্ভুক্ত। এই দায়িত্বটুকু প্রত্যেকটি মানে জনগণ, ওই স্বাধীন ভূখণ্ডের প্রত্যেকটি জনগণেরই মূলত নৈতিক দায়িত্বে পড়ে, নৈতিক দায়িত্বের মধ্যে আসবে। কিন্তু সবাই হয়তো দায়িত্ব পালন করবে না। মানে সরকার সেখানে মানে হয়তো মানে একটা ব্যবস্থা নিতে পারবেন যে ভূখণ্ড পাহারা দেওয়ার জন্য একটা দায়িত্ব, একটা গ্রুপ থাকবে, মানে একটা সেনাবাহিনী থাকবে, একটা গার্ড থাকবে, বর্ডার গার্ড থাকবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, অনেক বড় নয়, সামান্য একটা রাষ্ট্র, কেউ কেউ বলেছেন 12 বর্গ মাইল ছিল প্রথমে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেন, মানে প্রথম অবস্থায় যখন শুরু করেন সেটা 12 বর্গ মাইলের মধ্যে ছিল, মানে এতটুকু মানে ছোট একটি মানে শহর ছিল। কিন্তু এই শহরের নাগরিকদের সকলের মৌলিক দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এটি যে তারা মানে এই মানে ভূখণ্ডকে কোনোভাবেই শত্রু কর্তৃক আক্রান্ত হলে সেটাকে হেফাজত করার দায়িত্ব তাদের ছিল, নাগরিক দায়িত্বের মধ্যে ছিল। মানে এটা মানে সুনির্দিষ্ট, যেহেতু তখন সুনির্দিষ্ট বাহিনী তৈরি করা হয়নি, মানে প্রাথমিক পর্যায়ে ছিল, তখন এটা নাগরিক দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। প্রত্যেক মুসলিম সৈনিক ছিলেন, হ্যাঁ, সেখানে প্রত্যেকের নাগরিক দায়িত্ব ছিল এটি। বরং সেটা ইসলামী রাষ্ট্র হওয়ার কারণে
মানে এর দায়িত্ব পালন করাটা ইসলাম একটা মর্যাদায় নিয়ে গিয়েছে। রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব আছে, রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় নাগরিকদের দায়িত্ব আছে। প্রসঙ্গত এর সাথে আমি কিছু বিষয় যোগ করতে চাই। জি, যে রাষ্ট্রে নাগরিকরা বসবাস করব, সেই রাষ্ট্র সমৃদ্ধ হলে তার ফল তো নাগরিকরা ভোগ করবে অবশ্যই। এবং রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত সমৃদ্ধ হতে পারে না যতক্ষণ পর্যন্ত নাগরিকরা তাদের স্ব অবস্থান থেকে তাদের যথা কর্তব্য পালন না করবে। এক্ষেত্রে রাষ্ট্রের উন্নয়নে সমৃদ্ধির দিকে যাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে বা নাগরিক হিসেবে আমরা এই রাষ্ট্রে যে যে গুণ অর্জন করলাম তার প্রয়োগে এই যে দায়িত্ব পালনের বিষয়টি, এটা কতটা গুরুত্বপূর্ণ? রাষ্ট্রের মানে প্রোগ্রেস বা প্রগতির জন্য বা উন্নয়নের জন্য মূলত রাষ্ট্রের যে নাগরিক রয়েছে এই নাগরিকদের উপর মানে মৌলিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের বৈধ নির্দেশনা এবং বৈধ যে সমস্ত আচরণবিধি রয়েছে মানে এগুলোকে অপরিহার্যভাবে মেনে নেওয়া। এটা কিন্তু ফরজ এর পর্যায়ে, এটাকে নফল বা সুন্নতের পর্যায়ে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এটি মানে রাষ্ট্রের শৃঙ্খলার সাথে, নাগরিকদের জীবনযাপনের সাথে, এমনকি নাগরিকদের জীবনের নিরাপত্তার স্বার্থে এগুলো অপরিহার্য। নাগরিকদের জীবনের নিরাপত্তার সাথে এগুলো অপরিহার্য। এখন যদি কোনো নাগরিক মনে করেন যে না মানে রাষ্ট্র এই বিধানগুলো দিয়েছে আমরা মানলে মানলাম, না মানলে নাই, আমরা ইসলাম তো আর আমাদেরকে কথা বলে না, বরং ইসলাম এই বিষয়গুলোকে এইভাবেই স্পষ্ট করে দিয়েছে যে যখনই উলায়াতুল আমর, যখনই শাসকের পক্ষ থেকে, রাষ্ট্র ব্যবস্থার পক্ষ থেকে মানে সামগ্রিক শৃঙ্খলার জন্য, সামগ্রিক নিরাপত্তার জন্য এবং সামগ্রিক উন্নয়নের জন্য কোনো বিধান দেওয়া হবে বা কোনো নির্দেশনা দেওয়া হবে, তখন ওই নির্দেশনা রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের উপর অপরিহার্য হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে। যেমন আমরা ট্রাফিক সিগন্যালকে বলি, এটা মানে কোনো শরিয়ার মধ্যে, শরিয়ার কিতাবের মধ্যে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু বাট এই সিগন্যাল অনুসরণ করা ফরজ। যদি কোনো ব্যক্তি এই সিগন্যালকে লঙ্ঘন করে, মানে যেমন রেড সিগন্যাল লঙ্ঘন করে তিনি মানে অতিক্রম করে চলে গেলেন, তার এই যাওয়াকে মানে এই যুগের ওলামায়ে কেরাম বলেছে এটি হারাম, অপরাধের কাজ, অপরাধ। কারণ এই অপরাধটা মানে তাকে মানে কোনোভাবেই তার জন্য জায়েজ নেই, তিনি এই শৃঙ্খলা লঙ্ঘন করা তার জন্য জায়েজ নেই। মানে নীতিগত দিক থেকে ইসলাম এগুলোকে অপরিহার্য করে দিয়েছে, বাধ্যতামূলক করে দিয়েছে। এজন্য একটা রাষ্ট্রের জনগণ যদি সেই রাষ্ট্রের জন্য কাজ না করে, সেই রাষ্ট্রের শৃঙ্খলা যদি অনুসরণ না করে, তারা শুধুমাত্র স্বাধীন দেশ, স্বাধীনতার জন্য স্বেচ্ছাচারিতাকে মানে নিজেদের জন্য মানে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতাকে নিজের জন্য মনে করে, বৈধ মনে করে এবং সেটাকেই মনে করে যে মানে স্বাধীনতা, তাহলে ওই দেশের উন্নয়ন হবে না, ওই দেশের জনগণ সত্যিকার সমৃদ্ধ জীবনযাপন করতে পারবে না। স্বাধীনতা রক্ষায় আমাদের শৃঙ্খলাকে মানতে হবে, কর্তব্যকে ধারণ করতে হবে। প্রসঙ্গত একটি বিষয় যে একটি দেশে সরকার থাকে, জনগণ থাকে, ছোট বড় নানা দায়িত্বে নাগরিকরা তাদের যে যোগ্যতা সে অনুযায়ী সেই দায়িত্ব গ্রহণ করে থাকেন। এখন দায়িত্ব পালন করতে হবে তো সেবার মানসিকতা নিয়ে। রাষ্ট্রের কল্যাণে, উন্নয়নে যদি আমরা অবদান রাখতে পারি, রাষ্ট্র এগিয়ে যাবে প্রগতির পথে। ও দেখা যায় যে যে দায়িত্ব পেলাম সেখানে জনগণের সেবার পরিবর্তে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের পরিবর্তে আমরা দুর্নীতিতে জড়িয়ে পড়ি। আমরা বিধি লঙ্ঘন করে, নীতি লঙ্ঘন করে নানা দুর্নীতিতে জড়িয়ে পড়ি। এটা কি ধরনের বিষয়? এর অপরাধের মাত্রাটা কতটা? প্রথম কথা হচ্ছে দুর্নীতি হচ্ছে মূলত একটা স্বাধীন রাষ্ট্রের জন্য অথবা স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতার জন্য এটা হচ্ছে জঘন্য একটি মহামারী। মানে এই মহামারীতে যদি কোনো রাষ্ট্র পড়ে যায় তাহলে এই রাষ্ট্র তলিয়ে যাবে, আস্তে আস্তে তলিয়ে যাবে, এটা নিচের দিকে যাবেই, উপরে ওঠার কোনো সুযোগ নেই। আর এই দুর্নীতি ইসলামী শরীয়তের মধ্যে এটাকে এমন কঠিনভাবে হারাম করা হয়েছে যে, কারণ দুর্নীতি যখন করবে মানুষ, দুর্নীতি যখন লিপ্ত হবে তখন দেখা যাবে যে দুর্নীতির কারণে সে ব্যক্তি স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিবে, সেই সামাজিক স্বার্থ হোক অথবা রাষ্ট্রীয় স্বার্থ হোক অথবা অন্য কোনো স্বার্থ হোক, এগুলোকে সে উপেক্ষা করবে, এগুলোকে সে তুচ্ছ জ্ঞান করবে। ফলে মানে ব্যক্তির বিষয়টাকে রাষ্ট্র পিছিয়ে যাক, এতে কোনো অসুবিধা নেই, সে নিজেকে মানে নিজের ব্যক্তি স্বার্থটাকে প্রাধান্য দিবে। ফলে দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যক্তি হঠাৎ করে মানে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। মানে এটা কারণ কি? ওই দুর্নীতির কারণেই হচ্ছে। আর রাষ্ট্রের অবস্থা কি হচ্ছে?
রাষ্ট্রের আপনি দেখেন মানে কোনো রাষ্ট্র যেগুলো এই এই দুর্নীতির মহামারীতে যারা আক্রান্ত হয় যে রাষ্ট্রগুলো রয়েছে, প্রত্যেকটি রাষ্ট্রে দেখবেন যে সেই দুর্নীতির মহামারীর কারণে রাষ্ট্র আস্তে আস্তে নিচের দিকে যেতে 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 রাষ্ট্রের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, তারপরে নৈতিক অবস্থা, আদর্শিক অবস্থা, এডুকেশনাল মানে অবস্থা, সবটাই মানে আস্তে আস্তে করে সিস্টেমলেস হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন এগুলো আর নাই, এভাবে হারিয়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলে থাকেন যে কিছু লোক খুব সমৃদ্ধ হলেন অর্থগত দিক থেকে, এটা কিন্তু রাষ্ট্রের সমৃদ্ধি নয়, কিন্তু সেখানে দুর্নীতি থাকে। অর্থাৎ যদি কোনো জায়গায় দুর্নীতি হয়, যদি কোনো জায়গায় 1 কোটি টাকা দুর্নীতি হয়, এই 1 কোটি টাকার দুর্নীতির দুর্ভোগ কিন্তু জনগণ ভোগ করবে এবং রাষ্ট্র পিছিয়ে যাবে। অর্থাৎ যেখানে দুর্নীতি হবে সে দুর্নীতির শিকার হবে দেশের জনগণ এবং রাষ্ট্র। তাই দুর্নীতি আসলে প্রগতির পথে একটি বড় ধরনের প্রতিবন্ধক। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, সেটা হচ্ছে এটা ইসলাম হারাম করেছে এমনভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মূলত বলেছেন যে লাইসা মিন্না মান গাশশানা, যে আমাদের এই মানে আমাদের সাথে দুর্নীতির আশ্রয় নিল, প্রতারণার আশ্রয় নিল, সে আমাদের দলভুক্তই হতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দুর্নীতির কথা বলে, মানে একটাকে কেন্দ্র করে বলেছেন, আপনি হতবাক হবেন। মানে এক ব্যক্তি বাজারের মধ্যে তিনি কিছু মানে গম বিক্রি করতেছিলেন, গমগুলো সুন্দর করে ডেকোরেট করা, সাজানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে তার গমের মধ্যে হাত দিলে নিচের দিকে হাত দিয়ে দেখলে নিচে কিছু ভেজা, উপরেগুলো খুব সুন্দর মানে সাজানো, নিচে একটু ভেজা। মানে দুর্নীতিটা মানে অনেক বড় দুর্নীতি নয়, নিচে দেখে যে মানে একটু ভেজা আছে, দুর্নীতির প্রবণতা আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, মা হাদ, এটা আবার কি? নিচে একটা অবস্থা ভেজা আর উপরে দেখি যে সুন্দর করে সাজানো, এটা আবার কি করলাম? শুকনো গম। বলে যে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির পানি পড়ে একটু ভিজে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বিষয়কে এত গুরুত্ব দিলেন যে এর জন্য একটা মূল নীতি ঘোষণা করে দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষগুলো যাতে করে এখান থেকে সঠিক শিক্ষা নিতে পারে, এজন্য বলে দিন লাইসা মিন্না মান গাশশানা, যে এই ধরনের দুর্নীতির আশ্রয় গ্রহণ করবে, এই ধরনের প্রতারণার আশ্রয় গ্রহণ করবে, সে আমার দলভুক্ত হতে পারবে না। এর বিষয়টা কত মানে ছোট্ট থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানে মৌলিক মানে নীতিমালা উল্লেখ করে দিলেন ইসলামের। এই মৌলিক নীতিমালা মূলত রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের স্বাধীনতার জন্য একটা অপরিহার্য বিষয়, যেটি আমরা আসলে অনেক সময় উপলব্ধি করতে পারি না। এই দুর্নীতি প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব যে পর্যবেক্ষণ, বাস্তবকে স্পর্শ করা এবং মূলনীতি ঘোষণা করা, এটা বোধহয় যে কোনো স্বাধীন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং দুর্নীতি বিরোধী যদি আমরা অভিযান করতে যাই, কাজ করতে যাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদাহরণ থেকে আমাদের বার্তা গ্রহণ করতে হবে। আমাদের নৈতিকতায় উদ্বুদ্ধ হয়ে আমাদের যেটা কাঙ্ক্ষিত আচরণ, কাঙ্ক্ষিত যে কাজ, সেই কাজে আমাদের উদ্বুদ্ধ হতে হবে। তাহলে বোধহয় আমরা প্রগতির পথে যাইতে পারবো এবং আমাদের যে কাঙ্ক্ষিত বিষয়, আমাদের প্রিয় স্বদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা সেখানে যেতে পারবো। আজকের এই দিনে এই দোয়া, এই কামনা করে আমরা অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, যে জনপদে আমরা বসবাস করি, শৈশব থেকে মৃত্যু পর্যন্ত যেখানে আমাদের প্রতিদিনের জীবনযাপন, সেই জনপদ, সেই স্বদেশ তো আমাদের প্রিয় স্বদেশ। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমাদের ধর্ম বলেছে, আমাদের প্রিয় নবী সে পথ দেখিয়ে গেছেন। আসুন নৈতিকতায়, যোগ্যতায়, কর্ম প্রবাহে আমরা স্বদেশের প্রতি দায়িত্ব পালন করি, স্বদেশের মুখ উজ্জ্বল করি। তাহলে আমাদের স্বাধীনতা অর্থপূর্ণ হবে, আমরা স্বাধীনতার লক্ষ্যে পৌঁছতে পারব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।